কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জানব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা এখনও সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করেননি জলদি করে রাখুন, ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 470 হিজরি মোতাবেক 1077 খ্রিস্টাব্দে ইরান জিলান শহরে জন্মগ্রহণ করেন। জন্মস্থানের নাম অনুসারে তাকে জিলানী বলা হয়। তার উপনাম আবু সালেহ, উপাধি মুহিউদ্দিন কুতুব রাব্বি ইত্যাদি। তার পিতার নাম আবু সালেহ মুসা। তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর বংশধর ছিলেন। এজন্য হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একে আওলাদে রাসূল বলে গণ্য করা হয়। এ মহান ওলি বাল্যকাল হতে শান্ত, নম্র, ভদ্র, চিন্তাশীল ও জ্ঞান অনুরাগী ছিলেন। শৈশবে তিনি কুরআন মুখস্থ করেন। জিলান প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর 18 বছর বয়সে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে বাগদাদ গমন করেন। নিজামিয়া মাদ্রাসা তাফসির, হাদিস, ফিকহ, উসুল, ধর্মতন্ত্র, শাস্ত্র, ইতিহাস ও দর্শনের উচ্চশিক্ষা লাভ করেন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু সাধারণ মানুষ থেকে ব্যতিক্রমী একজন মহান সাধক তাপস হবেন, তা তার শৈশবকালের একটি কাহিনীতে থেকে বোঝা যায়। বর্ণিত রয়েছে যে দুর্গোপস্য অবস্থায় তিনি রমজান মাসে দিনের বেলায় মাতৃ দুধ পান থেকে বিরত থাকতেন। তার মা তাকে দুধ পান করাতে গেলে তিনি মুখ থেকে ফিরিয়ে নিতেন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরিয়াত জ্ঞান অর্জন পর মাগফিরাত আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য বাগদাদের সুফি দরবেশদের দরবারে যাতায়াত শুরু করেন। তার সাথে সাধক হযরত হামদান রাদিয়াল্লাহু এর পরিচয় ঘটে। তিনি তার সাহচর্যেই সুফি তন্ত্রে জ্ঞান লাভ করেন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আধ্যাত্মিক সাধনার জন্য 25 বছর লোকচক্ষুর অন্তরালে চলে যান। 521 হিজরি শেষ ভাগে পুনরায় লোকালয়ে ফিরে আসেন এবং দ্বীন প্রচার শুরু করেন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট শিক্ষা লাভের জন্য অসংখ্য আলেম সমবেত হতেন। তিনি বুধবার স্থানীয় ঈদগাহে সকালবেলা বক্তৃতা করতেন, কিন্তু শ্রোতার সংখ্যা বেড়ে যাওয়া ঈদগাহটির আয়ত বৃদ্ধি করা হয় এবং সেখানে একটি মুসাফিরখানাও স্থাপন করা হয়। জীবনের শেষ দিকে তিনি দিনের বেলায় খুতবা ও ফতোয়া প্রদানে ব্যস্ত থাকতেন। নিষিদ্ধ 5 দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন। তিনি ছিলেন অভাবীদের প্রতি সহানুভূতিশীল। তার ছাত্র জীবনে বাগদাদে অনটন দেখা দেয়। তিনি তার নিকট থাকা স্বর্ণ মুদ্রা থেকে অভাবীদের দান করতেন এবং নিজে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করতেন। অসহায়দের প্রতি তার দরদ কেমন ছিল তা তার কথা থেকে বোঝা যায়। তিনি বলেন, আফসোস তোমার পুরো দিন খাবার মজুদ আছে, অথচ তোমার নিকটতম প্রতিবেশী উপবাস থাকছে। তোমার ঈমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা না চাও। এ মহান ওলি বড় পীর নামে প্রসিদ্ধ। তিনি 90 বছর বয়সে 561 হিজরি সনের 11 রবিউল সানি তারিখে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মাজার বাগদাদে অবস্থিত। আমরা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এর আদর্শে আমাদের জীবন গড়ব। সদা সর্বদা সত্য কথা বলবো, অভাবী ও দুঃস্থদের সাহায্য ও সেবা করব। এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করুন, ধন্যবাদ।